নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা রাত্রের নতুন ডিনার নিয়ে এসেছি। আপনারা দেখুন যে এই নতুন ডিনারটা কীভাবে আমি তৈরি করব। তার জন্য বেগুন দেখেন আমি কিছুটা কেটে নিয়েছি পরিমাণ মতো। যেভাবে তৈরি করব এরকমভাবে আপনারা পাতলা পাতলা করে কাটবেন, তাতে কি হবে, করতে খুব ভালো হবে। বেগুনের ডিম ভর্তা তৈরি করব আমি। আপনারা আজকে দেখবেন কেমন লাগছে। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। দেখেন কয়েকটা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, আর আদা কুচি করে নিয়েছি, পেঁয়াজ একটা বড় দেখে কুচি করে নিয়েছি, আর রসুন কুচি করে নিয়েছি কয়েকটা। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেল দিয়ে দেবো এর মধ্যে। আপনাদেরকে আস্তে আস্তে সব কিছু দেখাবো। দেখেন তেল দিয়ে দিলাম। আপনারা এরকমভাবে দেবেন, অল্প করে, খুব বেশি দেবেন না। দেখেন পেঁয়াজ দিয়ে দিলাম, একটু হালকা ফ্লেমে এটা নেড়ে নেব। নাড়ার পরে আদা দিয়ে দেবো একটু পরে। দেখেন এবার আদা দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দেবো কুচি, দেয়া আপনি হালকা করে নেড়ে চেড়ে নেব 2-4 বার। তারপরে যখন একটু লাল লাল হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো এর মধ্যে বেগুন। হ্যাঁ দেখেন এরকমভাবে লাল লাল করে এর মধ্যে বেগুন দিয়ে দেবেন। তাতে কি হবে, যে বেগুনটা ভালো আপনার কষানো হবে। এর মধ্যে তাই বলে জল দিবেন না, জল না দিয়ে এটা করতে হবে, ঢেকে ঢেকে দিতে হবে। স্বাদ মতো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিবেন যতটা লাগবে। একটু হলুদ দিবেন সামান্য, দিয়ে এটাকে নাড়তে থাকবেন। দেখবেন যে একদম বেগুন ভর্তা হয়ে যাবে ডিম দিয়ে। খেতে থাকবেন, খুব ভালো লাগবে। যেরকমভাবে ঝাল খাবেন সেরকমভাবে ঝাল করে দিবেন। আর বেশি ঝাল খেলে বেশি দিবেন, না হলে লঙ্কা চিবিয়ে খাবেন। দেখবেন এটা খেতে আবার এনআরসির লোকজন সব লাইন না দেয়, কারণ ওরা এনআরসির জন্য লাইন দিয়ে থাকে। তো আপনারা সবাই দেখতে থাকবেন কেমনভাবে তৈরি হচ্ছে। দেখেন মোটামুটি বেগুনটা সেদ্ধ হওয়ার মধ্যে চলে এসছে। পাশে দেখেন রুটি হচ্ছে, গরম গরম রুটি, আর এই ডিম ভর্তা বেগুন, এটা দিয়ে আজকে খাওয়া হবে সুন্দর। এসে যে সমস্ত কাজ চলছে, ফর্ম ফিল আপ চলছে, ভোটের নাম লিস্ট যাদের বাদ পড়ে গেছে তারা এসে যেন না লাইন দেয়, সতর্ক থাকবেন।